আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যে থাকবে। তোমাদের টেক্সট বই অর্থাৎ সাহিত্যমেলা বই থেকে থাকবে ছন্দে শুধু কান রাখো, পাগলা গণেশ, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, একুশে কবিতা, আত্মকথা, আঁকা লেখা, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা। আর তোমাদের সহায়ক পাঠ মাকু থেকে থাকবে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়। আর তোমাদের ব্যাকরণ বই অর্থাৎ ভাষাচর্চা বই থাকবে বাংলা ভাষার শব্দ। এই বিষয়গুলি তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার তোমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নাও। তারপর সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2025 সালের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, ছন্দে চলে রাত্রি দিন, পাখির ডাক, ঘড়ির কাঁটা, পদ্য লেখা হতে হবে ঘড়ির কাঁটা। তাহলে ছন্দে চলে ঘড়ির কাঁটা। পাগলা গণেশ একটি বিজ্ঞান, কল্পবিজ্ঞান, রূপকথা, ভ্রমণ বিষয়ক গল্প হতে হবে কল্পবিজ্ঞান বিষয়ক গল্প। মধুময়, শতদল, তামরস, পদ্মজালি, সব জন হতে হবে তামরস। আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয় 21শে জানুয়ারি, 21শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 21শে জানুয়ারি হতে হবে 21শে ফেব্রুয়ারি। বৃষ্টিতে মোরাম ধুয়ে যাওয়ায় মাটির কোন রং বেরিয়ে পড়েছিল হতে হবে লাল, নীল, হলুদ, খয়েরি হতে হবে নীল। খোকনের বাড়ির সামনে কী গাছ ছিল? জামরুল, সোনাঝুরি, বট, ইউক্যালিপটাস হতে হবে ইউক্যালিপটাস। কুতুব মিনার হলো 3 তলা, 4 তলা, 5 তলার, 6 তলা হতে হবে 5 তলার। গল্পের তথ্য অনুসারে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল 3590, 3439, 3500 সালে হতে হবে 3439 সালে। বঙ্গভূমির প্রতি কবিতায় যে ঋতু উল্লেখ আছে গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, শরৎ, শীত, হেমন্ত। বসন্ত, শরৎ। কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে চেয়েছিলেন আকবর, ইব্রাহিম লোদি, আলাউদ্দিন খলজি, ঔরঙ্গজেব হতে আলাউদ্দিন খলজি। প্রদত্ত শব্দগুলির কোনটি তদ্ভব শব্দ? কানায়, কাঠ, কেষ্ট, কৃষ্ণ হতে কানায়। প্রদত্ত কোন বানানটি ভুল? অবনী, সূর্য, অর্ঘ্য, কিংবদন্তি, সূর্য। নিচের কোনটি দেশি শব্দ? জাম, চাল, মধু, চাল। 2 দাগে রয়েছে 2-1টি বাক্যে উত্তর দাও যে কোনো 8টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। দ্বন্দ্ব ভুলে মন না দিলে কী হবে? দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যাবে না। গণেশ কোথায় কী পড়াতেন? গণেশ কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন। মাতৃভাষা কবিতাটি তর্জমা করেছেন কে? মল্লিকা সেনগুপ্ত। হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ কোথায়? বিন্নিধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ হয়েছিল। গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম? রামকিঙ্গ বেইজের আঁকা প্রথম তৈলচিত্রের নাম গার্ল অ্যান্ড দ্য ডগ। খোকনের প্রথম সৃষ্টি কী ছিল? খোকনের প্রথম সৃষ্টি ছিল কালো রঙে আঁকা একটি অন্ধকারের ছবি। কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন? সুলতান ফিরোজ তুগলক। ঘড়িয়ালাকে সোনাটিয়া কি খেতে দিয়েছিল? ঘড়িয়ালাকে সোনাটিয়া 1 মুঠো মুড়ি, লজেন্স জুস আর একটা গোলাপি চিনি লাগা বিস্কুট খেতে দিয়েছিল। কালিয়ার বনে কিভাবে যেতে হয়? সোনাটিয়ার বাড়ি থেকে বেরিয়ে গলি, গলির পরে বড় রাস্তা, তারপর গির্জা, গির্জার পরে গুরস্থান, গুরস্থানের পরে আছে শুশুনির মাঠ, মাঠের পরে দূর থেকে দেখা যায় ঘন নীল কালিয়ার বন। মাকুকে তৈরি করতে ঘড়িয়ালার কত সময় লেগেছিল? মাকুকে তৈরি করতে ঘড়িয়ালার 17 বছর লেগেছিল। তিনি তাকে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও নিচের প্রশ্নগুলির, বা অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। কিছুটি নয় ছন্দহীন উক্তিটির মর্মার্থ লেখো। কবির মতে পৃথিবীর কোনো কিছুই ছন্দহীন নয়। পৃথিবীতে জীবজগতের মধ্যে যেমন প্রাণের ছন্দ রয়েছে, তেমনই জড়পদার্থের মধ্যেও রয়েছে ছন্দের প্রবাহ। প্রকৃতির আঙ্গনে অবস্থানকারী সব কিছুর মধ্যেই ছন্দের প্রবাহকে লক্ষ্য করে কবি বলেছেন কিছুটি নয় ছন্দহীন। পরের প্রশ্ন, ব্যতিক্রম অবশ্য এক-আধজন আছে। ব্যতিক্রমী মানুষটিকে কিভাবে তিনি ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন? ব্যতিক্রমী মানুষটি হলেন পাগলা গণেশ। তার ব্যতিক্রমী হয়ে ওঠার কারণ তিনি সুকুমার শিল্পকে মর্যাদা দেন। মানুষের ভিতরকার মানবিক গুণগুলি বিকাশ ঘটানোই হলো তার সাধনা। অতিরিক্ত বিজ্ঞান নির্ভরতা তার পছন্দ নয়। এই কারণে তিনি
বিজ্ঞান নির্ভর সমাজ ছেড়ে হিমালয়ের গিরিগুহায় আশ্রয় খুঁজে নিয়ে সেখানে কবিতা, গান ও ছবি আঁকতে শুরু করেন। এভাবে তিনি আবেগ নির্ভর কাজ করে যুগের বিরুদ্ধে তিনি ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন। পরের প্রশ্ন, সে ধন্য নরকুলে, কোন মানুষ নরকুলে ধন্য হন? কবি মধুসূদন দত্তের মতে, যে মানুষকে লোকে কখনো ভুলে যায় না, মনের মন্দিরে চিরশ্রদ্ধার আসনে বসিয়ে রাখে, মানব সমাজে সেই মানুষ ধন্য হয়। তাঁরা ও তাদের স্মৃতি চিরস্মরণীয়। কাদের কথা বলা হয়েছে? তাদের স্মৃতি চিরস্মরণীয় কেন? 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে যারা প্রাণ দিয়েছিলেন সেই শহীদদের কথা এখানে বলা হয়েছে। তাঁদের স্মৃতি চিরস্মরণীয় কারণ তারা মাতৃভাষাকেই শুধু বাঁচাননি, বাঙালি জাতিকেও বাঁচার পথ করে দিয়েছেন। পরের প্রশ্ন, অয়েল পেন্টিং শেখা হয়ে গেল কিভাবে? লেখক অয়েল পেন্টিং শিখেছিলেন লেখক রামকিঙ্কর এক দোকানের কাছে গিয়ে জানতে চেয়েছিলেন অয়েল পেন্টিংয়ের জন্য কী রং রয়েছে এবং তা কীভাবে ব্যবহার করতে হয়। দোকানদার তাকে তুলি, টিউবের রং আর পাত্রে তেল দেখিয়ে বলেছিলেন যে এর মধ্যে তুলি ডুবিয়ে রং করতে হয়। এইভাবে লেখক অয়েল পেন্টিং শিখেছিলেন। খোকনের নিজের ছবি কিভাবে আঁকা হলো? খোকন তার বাবা চিত্রকর বন্ধুর পরামর্শ অনুযায়ী চোখ বন্ধ করে কল্পনা করতে হয়, কিন্তু সে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পায় না। তখন সে ঠিক করে যে এই অন্ধকারকেই সে কালো রঙে প্রকাশ করবে। এরপর সেই অন্ধকারের ছবির মধ্যে সে একটা মুখ, চোখ ও চোখের মধ্যে অদ্ভুত হাসি দেখে। এভাবে সৃষ্টি হয় খোকনের নিজের আঁকা ছবি। কুতুব মিনার কে নির্মাণ করেন? এটি ক তলার। কুতুবুদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ শুরু করলেও তা শেষ করেন ইলতুৎমিশ। এটি 5 তলার মিনার। আলাউদ্দিন খলজি চেষ্টা করেও কুতুব মিনারের চেয়ে মহত্তর স্থাপত্য গড়তে পারেননি কেন? আলাউদ্দিন খলজি মহত্তর স্থাপত্যকীর্তি হিসাবে একটা মিনার গড়তে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন কুতুবের দ্বিগুণ ঘের বিশিষ্ট এবং দ্বিগুণ উচ্চতা বিশিষ্ট একটি মিনার গড়তে, কিন্তু মিনারের কাঠামোর কিছুটা শেষ হতে না হতেই তিনি পরপারে চলে যান, অর্থাৎ তার মৃত্যু হয়। তাই তিনি কুতুবের মিনারের চেয়ে মহত্তর স্থাপত্য আর গড়তে পারেননি। কালিয়ার বন কোথায়? সেখানে কিভাবে যেতে হয়? সোনাটিয়াদের বাড়ি থেকে বেরিয়ে গলি, গলির পরে বড় রাস্তা, তারপর গির্জা, গির্জার পরে গোরস্থান, গোরস্থানের পরে আছে শুশুনির মাঠ। আগে সেখানে ডাকাত পড়তো। এই মাঠের পরে দূর থেকে দেখা যায় ঘন নীল কালিয়ার বন। প্যারা চেঞ্জ করে লিখবে, কালিয়ার বনে যাওয়ার জন্য গোরস্থানের পাশ দিয়ে হনহনিয়ে হেঁটে যেতে হয়, পিছন ফিরতে নেই। কেউ নাকি পিছন থেকে ডাকতেও পারে, তাই পিছনে ফিরলেই বিপদ। 4 দাগের রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্ন উত্তর, প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত রূপে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের তৎসম শব্দ বলে। যেমন কন্যা, ছাত্র, জল, নদী, রাত্রি, আকাশ, বন, সিংহ, পুত্র, স্নেহ। তদ্ভব শব্দের একটি উদাহরণ দাও। তদ্ভব শব্দের একটি উদাহরণ হলো কাঠ, কাষ্ঠ থেকে কাঠ। কোনটি কোন শ্রেণীর শব্দ লেখো? চন্দ্র, ডাক্তারখানা, ফোন। চন্দ্র তৎসম, ডাক্তারখানা মিশ্র, ফোন খণ্ডিত শব্দ। তদ্ভব শব্দের অর্থ কী? তদ্ভব শব্দের অর্থ তার থেকে হয়েছে, অর্থাৎ তার থেকে সৃষ্টি হয়েছে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্নমালা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রি থেকে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোকে তোমরা পর দেখে নিতে পারবে। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।